হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এমএস অফিস অ্যাপ্লিকেশনের পঞ্চম পর্বে আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্টিক থ্রো কীভাবে করতে হয় সেটি দেখাবো। সাবস্ক্রিপ্ট কীভাবে করতে হয়, সুপারস্ক্রিপ্ট কীভাবে করতে হয়, চেঞ্জ ক্যাশ কীভাবে করতে হয় সেটি দেখাবো। তো আগের পর্বগুলি যারা দেখেননি, তো আগের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলে এমএস অফিস ওয়ার্ডের আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে স্টার্টে চলে আসলাম। স্টার্টে আসার পর আমরা চলে আসব অল প্রোগ্রামস। হ্যাঁ, অল প্রোগ্রামসে চলে আসলাম। অল প্রোগ্রামসে আসার পর আমরা এবার চলে আসবো মাইক্রোসফট অফিস। হ্যাঁ, মাইক্রোসফট অফিসে ক্লিক করব। ক্লিক করার পর এবারে আমরা কি করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমি এটাতে ক্লিক করব। তো আমার কাছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 দুটোই আছে। তো আপনার যেটা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ কাজ করছি, তো আমি ক্লিক করলাম। তো দেখুন আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের 7 ওপেন হয়ে গেছে। এখন আমি এর আগের পর্বতে আপনাদের ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করতে হয়, বোল্ড কীভাবে করতে হয়, আন্ডারলাইন ইটালিক কী করে করতে হয়, আন্ডারলাইন কী করে দিতে হয়, এগুলো সমস্ত আমি দেখিয়েছি। ফন্ট সাইজ কী করে চেঞ্জ করতে হয় এগুলো সমস্ত দেখেছি। তো যারা দেখেননি আপনারা অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন। তো আজকে আমরা এই পঞ্চম পর্বে স্টিক থ্রো কী করে করতে হয় সেটি প্রথমে আমি দেখাচ্ছি। স্টিক থ্রোটা কী জিনিস প্রথমে আপনাকে সেটা জানতে হবে। স্টিক থ্রোটা কী জিনিস আমি বলে দিচ্ছি আপনাকে। মনে করুন আপনার কোনো দেখবেন কোনো শপিং মল হোক, কোনো প্রোডাক্টে দেখবেন কোনো কিছু ক্ষেত্রে আপনার কোনো প্রাইস লেখা থাকে। এইভাবে প্রাইস লেখা থাকলো, আমি একটু সাইজটা বড় করে দিচ্ছি। সাইজটা বড় করলে ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, সাইজটা বড় করলাম। মনে করুন এইভাবে প্রাইস লেখা থাকছে 500 লেখা থাকছে। তারপরে কি লেখা থাকছে, তারপরে আপনার এইভাবে পাশে RS দেওয়ার পরে মনে করুন 300 লেখা আছে। তারপরে কি করছে, এইটাকে কি করছে আপনার সিলেক্ট করে আমরা কি করব, স্টিক থ্রোতে ক্লিক করব। সিলেক্ট করে নিব, প্রথমে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। করার পর আমরা কি করব, স্টিক থ্রোতে ক্লিক করব। দেখুন এইভাবে কেটে দিচ্ছে। তার মানে উদ্দেশ্য কি, যে এই প্রোডাক্টটির দাম 500 আর সেটিকে কমিয়ে আমরা করেছি 300। তো এই কারণে 500 দেওয়ার পরে এটাকে স্টিক থ্রো দিয়ে এইভাবে কেটে দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু অনেক প্রোডাক্টে এইভাবে কিন্তু লেখা হয়ে থাকে। তো আপনারা ফলো করে দেখবেন। অনেক ক্ষেত্রে এটা কোম্পানির কিন্তু একটা পলিসি বলতে পারেন। তো প্রোডাক্টটা আপনার বেশি সেল দেওয়ার জন্য এটা একটা পলিসি, যে 500 ছিল সেটিকে কমিয়ে আমরা 300 করেছি, এটা একটা পলিসি। তো এইভাবে কিন্তু আমরা স্টিক থ্রো ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা চলে আসছি, আমরা স্টিক থ্রো দেখে নিলাম। এবার এই স্টিক থ্রোটা যদি আমরা আবার তুলে দিতে চাই, এইভাবে আমরা আগে সিলেক্ট করে নিব, মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা আবার স্টিক থ্রোতে ক্লিক করব। দেখুন স্টিক থ্রোটা কিন্তু উঠে গেছে। তো এইভাবে স্টিক থ্রো আমরা ব্যবহার করতে পারি। এইভাবে স্টিক থ্রো আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা চলে আসছি সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সাবস্ক্রিপ্টটা কী জিনিস সেটাও আপনাকে জানতে হবে। তো মনে করুন আমরা লিখছি H2O। আচ্ছা, H2O লিখলাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা নেই যে এটা H2Oটা কি জিনিস। H2Oটা হচ্ছে আমাদের কি জলের সংকেত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, আমাদের এই টুটা কিন্তু H এর নিচে হয়, H এর ঠিক নিচে এইখানটাতে হয়।
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিভাবে এটাকে করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমরা H2O দিলাম। এইবার আমরা এই 2টাকে কি করব, আমরা এই নিচে নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আমরা এই 2টাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এটা কিন্তু আমাদের এই 2টা কিন্তু নিচে চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা জলের সংকেত লিখি, এইভাবে কিন্তু আমরা লিখি না, আমরা জলের সংকেত কিন্তু এইভাবে লিখি। তো এইভাবে কিন্তু সাবস্ক্রিপ্ট করতে পারছি। আর এর শর্টকাট কি আপনাদের ব্যবহার করতে হবে কিভাবে, এখানে দেখুন আপনি মাউসটা নিয়ে আসলেই দেখুন আমাদের অপশন চলে এসছে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু। যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কি হচ্ছে, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু প্রেস করলেই আমাদের কিন্তু সাবস্ক্রিপ্ট চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের H2O। এইবার আমি এটাকে সিলেক্ট করছি। এবার কি করব, আমরা কন্ট্রোল ইকুয়াল টু, দেখুন কন্ট্রোল যখন আমরা ইকুয়াল টু প্রেস করলাম তখন দেখুন টুটা কিন্তু এইচ এর নিচে চলে আসলো। এইভাবে আমরা শর্টকাট কি দিয়েও কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা শর্টকাট কি আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন অবশ্যই। আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। তাহলে স্টিক থ্রো তো হয়ে গেছে, স্টিক থ্রোর শর্টকাট প্রয়োজন নেই। আমরা সাবস্ক্রিপ্টেড লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু দিলে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারবে। এটা আমরা সিলেক্ট করে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা নোট করে নেবেন। তো পরবর্তী আমরা চলে যাচ্ছি, তারপরে চলে আসছি সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, সুপারস্ক্রিপ্টের কী জিনিস সেটাও আপনাকে জানতে হবে। এটা হলো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট কী জিনিস সেটাকে আপনাকে জানতে হবে। মনে করুন আমরা যখন লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এই ক্ষেত্রে স্কোয়ারগুলো কিন্তু আমাদের কিন্তু এই এর কিন্তু মাথাতে হয়ে থাকে, বির মাথাতে কিন্তু স্কোয়ারগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাকে কি করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে। আগে মাউস দিয়ে আমরা টুটাকে সিলেক্ট করলাম, করার পর দেখুন এখানে সুপারস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্টে আমরা ক্লিক করব। দেখুন এটা আমাদের টুটা কিন্তু এর মাথাতে হয়ে গেল। বির যে টুটা আছে এটাকে সিলেক্ট করব, করে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। দেখুন এটা কিন্তু বির মাথাতে হয়ে গেল। এইভাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমরা কিন্তু সুপারস্ক্রিপ্টটা করে নিতে পারছি। তো সুপারস্ক্রিপ্টের শর্টকাট কি আমাদের কি ব্যবহার করতে হবে, মনে করুন a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম। এইবার এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কি করব, কন্ট্রোল শিফট একসঙ্গে প্রেস করব। কন্ট্রোল শিফট মনে রাখবেন, কন্ট্রোল শিফট একসঙ্গে প্রেস করে আমরা ইকুয়াল টু প্রেস করব। তাহলে কি হবে, আমাদের সুপারস্ক্রিপ্ট কিন্তু হয়ে যাবে, মাথাতে আমাদের টুটা কিন্তু উঠে গেল। আবার এই টুটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল আর শিফট একসঙ্গে প্রেস করব, করার পর আমরা ইকুয়াল টু প্রেস করব। দেখুন আমাদের এটা কিন্তু মাথাতে চলে গেছে, বিটা টুটা কিন্তু বির মাথাতে চলে গেছে। এইভাবে কিন্তু আমরা সুপারস্ক্রিপ্ট করতে পারি। তো আমাদের সুপারস্ক্রিপ্টের শর্টকাট কি আমরা কি বললাম, আমি বললাম শিফট প্লাস কন্ট্রোল, শিফট প্লাস কন্ট্রোল ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু আমরা প্রেস করলেই আমাদের আমাদের সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এটাকে আমি কালার করে দিচ্ছি। এই শর্টকাট কিগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এর পরবর্তী আমরা চলে আসছি চেঞ্জ ক্যাশ। আচ্ছা,
তো এখন আমরা দেখলাম এখন আমরা শিখলাম সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে লিখতে হয় সেটা শিখলাম। এই ক্ষেত্রে আমরা এ কিউব বি কিউব একই রকমভাবে কিন্তু লিখতে পারি। তো এ কিউব বি কিউব কিন্তু লিখতে পারি। আবার আমরা সিক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বা 5 কিউব এইভাবে লিখতে পারি। আমরা এইভাবে সিলেক্ট করে আবার কিন্তু এটাকে সুপারস্ক্রিপ্ট করে নিতে পারি, এইভাবে কিন্তু লিখতে পারি। তো এরপরে চলে আসছি আমরা চেঞ্জ ক্যাশ। আচ্ছা, চেঞ্জ ক্যাশ কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আচ্ছা, চেঞ্জ ক্যাশটা কি জিনিস সেটা আপনাদের প্রথমে আগে জানতে হবে। মনে করুন আপনি ভুল করে কিছু অংশ লিখা আপনি সমস্ত কিছু স্মল লেটারে লিখে ফেলেছেন, কিন্তু আপনার সম্পূর্ণ লেখাটা আপনাকে ক্যাপিটালে লিখতে হতো। তো সেই ক্ষেত্রে আপনাকে কেটে সম্পূর্ণ আবার লিখতে হচ্ছে। তো এক্ষেত্রে খুবই কিন্তু ঝামেলা। তো আমি কিছু ডকুমেন্ট আমি নিয়ে আসছি এখানে টাইপ করা। আমি কিছু ডকুমেন্ট মনে করুন কিছু ডকুমেন্ট আমি এখানে টাইপ করা ডকুমেন্ট এখানে নিয়ে আসলাম। তো এই ডকুমেন্টটি এই লেখাগুলি আমি ভুল করে সব স্মল লেটারে লিখে ফেলেছি, কিন্তু এগুলো ক্যাপিটালে লিখতে হতো আমাকে। সেই ক্ষেত্রে এখন আমাদের কিন্তু কেটে করা ক্যাপিটালে লেখা কিন্তু খুব কঠিন আর পরিশ্রমের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যতটুকু আমরা ক্যাপিটালে করতে চাইছি সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব। মনে করুন এইটুকু আমরা সিলেক্ট করলাম, এই পেজটা পুরোটা আমরা ক্যাপিটালে করতে চাইছি, ভুল করে আমরা স্মল লেটার করে ফেলেছি। তো এই ক্ষেত্রে কি করব, আমরা চলে আসব চেঞ্জ ক্যাশ। দেখুন পাশে দেখুন এ বড় হাতের এ আছে, পাশে দেখুন আবার ছোট হাতের এ আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আছে আপার ক্যাশ। তাহলে আপার ক্যাশ করলে কি হবে, আপার ক্যাশ করলে তাহলে যতগুলি স্মল লেটার ছিল সব কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাবে। দেখুন সম্পূর্ণটা কিন্তু দেখুন ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো আপার ক্যাশ করলে আমাদের সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। এইবার আমি আন্ডু করে আগের অবস্থায় চলে আসলাম। তো এইবার মনে করুন আপনার যদি মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ডের কিংবা প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটি আপনাকে ক্যাপিটাল লেটার করতে হবে, তাহলে কি করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আগে সিলেক্ট করে নিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটি আপনাকে কিংবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আপনাকে ক্যাপিটাল লেটার করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা আবার চেঞ্জ ক্যাশে চলে আসলাম। সেন্টেন্স ক্যাশ, দেখুন এখানে আছে সেন্টেন্স ক্যাশ, মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটি আমাদের ক্যাপিটাল লেটার হবে। আমি সেন্টেন্স ক্যাশে ক্লিক করলাম। আচ্ছা, এটা সেন্টেন্স ক্যাশই করা ছিল। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটি দেখুন আমাদের কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এইবার এখন যদি মনে করি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আমরা ক্যাপিটাল করতে চাইছি, সেই ক্ষেত্রে কি করব, আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা চেঞ্জ ক্যাশে চলে আসলাম। আচ্ছা, আমরা ওয়ার্ড ক্যাশটা পরে দেখাচ্ছি, আমরা লোয়ার ক্যাশটা দেখাচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সের সম্পূর্ণটাই আমরা স্মল লেটারে লিখব। তো সম্পূর্ণটা আমরা স্মল লেটারে করার জন্য আমরা লোয়ার ক্যাশে ক্লিক করব। দেখুন সম্পূর্ণ কিন্তু আমাদের স্মল লেটার হয়ে গেছে। দেখুন কোনো কিন্তু এর মধ্যে ক্যাপিটাল লেটার নেই। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আবার আমি সিলেক্ট করছি। এখন যদি মনে করি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটা আমরা ক্যাপিটালে করব, তাহলে কি করব, আমরা চেঞ্জ ক্যাশে চলে আসছি। দেখুন এখানটাতে আছে সেন্টেন্স ক্যাশ, এখানে ক্লিক করব। দেখুন সেন্টেন্সের প্রথম লেটারগুলি আমাদের কিন্তু দেখুন এখানে আমাদের সেন্টেন্সের প্রথম শুরু হয়েছে, এখানে ক্যাপিটাল হয়েছে ওটা। আমি নিচের দিকে আরও দেখাচ্ছি। দেখুন ফুল স্টপের পরে দেখবেন এই দেখুন ইউ, ফুল স্টপের পরে ইউটা কিন্তু আমাদের
ওয়াইটা কিন্তু আমাদের ক্যাপিটাল হয়েছে। এইভাবে দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু আমাদের প্রথম লেটারটি কিন্তু আমাদের ক্যাপিটাল হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ ক্যাশ করতে পারছি। এখন যদি মনে করি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আমরা ক্যাপিটাল করতে চাই, তাহলে কি করব, আমরা চেঞ্জ ক্যাশে চলে আসব। আসার পর দেখুন ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আমরা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আমরা ক্যাপিটাল করব। ক্লিক করলাম, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল হয়েছে। দেখুন ও এখানে ক্যাপিটাল, টিটা ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের দেখুন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে দেখুন প্রত্যেকটা। তো এইভাবে কিন্তু আমরা করে নিতে পারছি। এখন যদি মনে হয় আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা প্রথম লেটারটি স্মল লেটার করব, তাহলে কি করব, টগল ক্যাশে ক্লিক করব। দেখুন টগল ক্যাশে ক্লিক করলাম, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু আমাদের স্মল লেটার হয়েছে। তো এটা আমাদের ব্যবহারের প্রয়োজন হয় না, তবুও আমাদের অপশনে আছে। তো এটা যদিও প্রয়োজন হয় না তবুও অপশনে আছে। তো এইভাবে কিন্তু আমরা করে নিতে পারছি। তাহলে আবার আমরা এটাকে যদি সম্পূর্ণটা আমরা ক্যাপিটালে করতে চাই, আবার আমরা চলে আসব চেঞ্জ ক্যাশ, তারপরে আমরা আপার ক্যাশে ক্লিক করব। দেখুন সম্পূর্ণটা আমাদের ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। এই সুবিধাটা না থাকলে কিন্তু আমরা ভুল করে দেখা গেল স্মল লেটার লিখে ফেললাম, সেটাকে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, সব আমাদের মিটিয়ে কিন্তু আমাদের আবার লিখতে হবে, টাইপ করতে হবে। তো এই সুবিধা থাকার জন্য আমাদের কিন্তু অনেকটাই সমস্যার থেকে আমরা মুক্ত হচ্ছি। তো আমাদের আজকে তাহলে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম স্টিক থ্রো কীভাবে করতে হয়। মনে করুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনারা মনে অবশ্যই রাখবেন। তো এটুকু আমরা স্টিক থ্রো দিব, আমরা সিলেক্ট করে নিলাম, স্টিক থ্রোতে ক্লিক করলাম, দেখুন স্টিক থ্রো হয়ে গেছে। তো তারপরে কি শিখলাম আমরা, তারপরে শিখলাম কি করে আমরা সাবস্ক্রিপ্ট করব। তো কি করে H2O লিখব, 2টা নিচে দিব। তো আমরা সাবস্ক্রিপ্ট শিখলাম, সুপারস্ক্রিপ্ট শিখলাম, আর আমরা চেঞ্জ ক্যাশ শিখলাম। তো আজকে আমাদের ওয়ার্ডের অ্যাপ্লিকেশনের আমাদের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সকলে, দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আর একটু ভালো কথা, আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হয়, আমার কাজের প্রতি একটু উৎসাহ বাড়ে। তো কমেন্ট অবশ্যই করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।